guys, welcome back to my channel again, and this is Tina. And today আজকে আর আমি আমার বন্ধুরা মিলে মুভি দেখতে যাচ্ছি নন্দনে, যেটা নাকি কলকাতায় আছে। তো এটা একটা সাডেন প্ল্যান ছিল। তো কালকে আমাকে আমার বন্ধু বলছিল যে কালকে আমরা মুভি দেখতে যাব, তো লেটস গো। And then I said I was not sure about it, but then I decided okay, let's go. A weekend বাড়ি থাকবো না, কোথাও ঘুরে আসবো। So finally the time has come. আমি তো কমপ্লিটলি রেডি হয়ে গেছি। আমরা 2টোর সময় বেরাবো, আর এখন আই গেস কটা বাজে, এখন 1:30 কোনো 2টো এরকম বাজে। যদিও বা যাদের সাথে আছে তারা একটা লেট তো অবশ্যই করবে। আই ডোন্ট নো কতক্ষণ লেট করবে, বাট লেটস সি কখন আসে। আর দেন আমরা অনেকে মিলে যাচ্ছি আজকে, তো আমি ওখানে গিয়ে and yeah, I hope we will enjoy today very much. I'm so excited. যাওয়ার আগে যখন মনে হয় কি ওকে রেস্ট নেবো, উইকেন্ডে এক ছুটি পাই, রেস্ট নেবো, কিন্তু যখন সেজে গুজে রেডি হয়ে যায় আর দেন লাগে যে yes, we are going somewhere. So yeah, I am super happy now. So let's see you there, okay? Bye. দেন আমি 2:30টার সময় বেরিয়ে গেলাম। বলেছিলাম না লেট হবে, তো 2টোর সময় বেরোনোর অ্যাকচুয়ালি কথা ছিল, বাট বেরাতে 2:30 হয়ে গেছিলো। আর তখন এত রোদ, মাই গড। কিন্তু ওকে, একদিন ঘুরতে যাওয়ার জন্য বেরোনোই যায়। তো আমরা 2:30টার সময় বেরিয়ে গেলাম। আমরা এখান থেকে বাসে করে ফার্স্ট মেট্রো স্টেশনে যাব, ডানলপ। সেখান থেকে আমরা মেট্রো করে রবীন্দ্র সদন নামবো, দেন নন্দন তো কাছেই। সো আমি অনেকক্ষণ ধরে সিনেমা দেখতে দেখতে বোর হয়ে যাই, তো আমার কোনো লজেন্স বা কিছু লাগে তো আমি জাস্ট এই ক্যাডবেরি ললিপপ টাইপের কিনতে যা পাওয়া যাচ্ছিলো, তো আমি কিনে নিয়েছিলাম। দেন আমার বন্ধু চলে এসেছিলো, যার সাথে আমি এখান থেকে বাসে করে উঠে গেছিলাম। আর বাকি যারা যাবে তারা নিজেদের স্টপেজ থেকে বাসে উঠে গেছিলো। তো আমরা অ্যাকচুয়ালি সবাই মিলে সেম বাসে করেই বিভিন্ন স্টপেজ থেকে উঠে একসাথেই গেছিলাম। তো বাস থেকে আমরা ডানলপে নেমে গেছি, এখান থেকে মেট্রো ওয়েটা। তো আমরা মেট্রো ধরে ডাইরেক্ট রবীন্দ্র সদন যাবো। এই তোরা হাই বল অ্যাট লিস্ট। হাই হ্যালো হাই বাই না। এই হাই তো দিস আর মাই ফ্রেন্ডস, একজন সৌরভ, শুভদীপ, সুমন, আর সুমনের ভাই ছিল, আমি নামটা জিজ্ঞাসা করতে ভুলে গেছি অ্যাকচুয়ালি। কিছুক্ষণ ওয়েট করার পর আমরা মেট্রো পেয়ে যাই। দেন ইভেনচুয়ালি আমরা আমাদের গন্তব্যস্থল, যেটা রবীন্দ্র সদন, মেট্রোতে নেমে পড়ি। রবীন্দ্র সদন থেকে বাদিক গেলে একটুখানি রাস্তা গেলেই আমাদের নন্দন পড়ে। আমরা যে মুভি দেখতে এসেছি আজকে তার নাম আলাপ, যেটা নতুন বেঙ্গলি মুভি বেরিয়েছে। গাইস, আমরা ঘুরতে এসেছি গাইস। কোথায় এসেছি? কোথায় এসেছি বল? নন্দন। কি করতে? কি দেখতে? সিনেমা। কি সিনেমা? আরে না, এটা নাম বানিয়ে দিল। না, এটা একটা গানের লাইন। না, এটা সিনেমার নাম শুধু আলাপ। হ্যাঁ, এই চলে যাচ্ছে। ভাই আমরা তো হবে এই দিক থেকে ওরা
দেন কাগজপত্র আছে তো এটাই বাড়ি দিয়ে চলে যাবো নাম জানি না আমি শরীরে ঘিরে যাবে কিসের স্রোত কমবে শুধু কবিতা আমি ভিডিও এখানেই করলাম কতটা দিতে না আমরা নন্দন থেকে বেরিয়ে ফিশ ফিঙ্গার খেয়েছিলাম। আমি আগে একবার আমার আরেকজন বন্ধুর সাথে গেছিলাম, সেখান থেকে ফিশ ফিঙ্গার ট্রাই করিয়েছিল অ্যান্ড তারপর থেকে আমি ধরে রেখেছি যখন আমি নন্দনে যাবো আমি ফিশ ফিঙ্গার খাবো। দেন আমরা নন্দন থেকে ফিশ ফিঙ্গার খেয়ে ওখান থেকে ওরা বলছিল কাবাব খাবে, তো তাই জন্য আমরা আবার শ্যামবাজারে নামবো ঠিক হয়েছিল, যদিও বা অনেক রাত হয়ে যাচ্ছিল, বাট ইটস ওকে। ওটা সানডে ছিল অ্যাকচুয়ালি, এটা সানডের আউটিংয়ের ভিডিও যেটা আমি আজকে এডিট করে আপলোড করবো অ্যাকচুয়ালি। তো যেটা তোমরা আজকে দেখছো সেটা অ্যাকচুয়ালি আজকের না বা কালকে না, এটা সানডে। তো আমরা নন্দন থেকে খাওয়া দাওয়া শেষ করে ওখান থেকে মোটামুটি 7:30 আই গেস 7:30 নাগাদ বেরিয়ে আমরা শ্যামবাজারের দিকে রওনা দিয়েছিলাম। নাটক কালকে একটা আছে ফ্রিতে। তো আমরা শ্যামবাজারে পৌঁছে কাবাবের দোকানেও চলে এলাম। এই কাবাবের দোকানটা এখন একদম ছোট্ট ছিল, তখন আমি, শুভদীপ আর সৌরভ বলে একজন যে ছিল সানগ্লাস পরে, ওই ছেলেটা, আমরা তিনজনে মিলে ফার্স্ট খেয়েছিলাম এখান থেকে। তখন দোকানটা একদম সদ্য, তো এখন দোকানটা অনেক ফেমাস হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে। তো এখানে কাবাবগুলো খুব টেস্টি ছিল। আমরা 5 টাইপসের কাবাব অর্ডার করেছিলাম, রেশমি, আফগানি, Chari, I am forgetting the names I guess, cheese আর একটা কি ছিল I forget. Please comment down Shubhadeep or anyone who is watching among my friends please. তো ওদের ওখান থেকে ওরা বললো চল এত দূর যখন এলাম একটু বাগবাজার ঘাটটাও ঘুরে আসি, যদিও বা রাত হয়ে যাচ্ছিলো বাট ওরা আমার কথা শোনে না, তো ওরা আমায় কনভিন্স করে বাগবাজার ঘাটে আমরা গেলাম। আর থ্যাঙ্কস গড আমরা গেছিলাম, এত সুন্দর লাগছিল ওখানে বসে। আমি ওখানে যেতে তো চাইছিলাম না, বাট যাওয়ার পর আমি আসতে চাইছিলাম না, যে এত সুন্দর হাওয়া দিচ্ছে, এত সুন্দর লাগছিল দেখতে। তো এগেইন দে আর রাইট, আমি অলওয়েজ ভুল বলি। তো এটাই আমাদের লাস্ট ডেস্টিনেশন ছিল। এখান থেকে আমরা ভেবেছিলাম চক্ররেল করে বাড়ি পৌঁছে যাব, কিন্তু আনফর্চুনেটলি রেলের টাইম চলে গেছিলো। শ্যামবাজার থেকে আমরা বাসে উঠে বাড়ির দিকে রওনা দিই। সো দ্যাট ওয়াজ ফর টুডেজ ভিডিও অ্যান্ড ইট ওয়াজ আ গ্রেট আউটিং। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং, স্টে হ্যাপি এন্ড ব্লেসড, বাই।